কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আধ্যাত্মিক মারফতের আমাদের কথাবার্তা প্রতিটি ভিডিওতে আমরা দিয়ে দিই আধ্যাত্মিক মারফত। এটা অর্থ হল গিয়ে যারা আহলে বায়াত গ্রহণ করছেন, তরিকবিন্দু লোক, সুফিবাদী লোক, ফকিরি লাইন, তারাই জানে যে আধ্যাত্মিক মারফতের লাইন। এই জন্য আমাদের ভিডিওটি আধ্যাত্মিক মারফতে। যারা তরিকত নিছেন, আজকে একটা কথা বলে দিই, যেসব ভিডিওতে দেখবেন যে আধ্যাত্মিক লেখা আছে কিংবা মারফত লেখা আছে কিংবা সুফিবাদী লোক লেখা আছে কিংবা সুফিবাদী ফকিরি, তাহলে বুঝবেন যে এই আহলে বায়াত গ্রহণ করা লোক তারা ইউটিউব ভিডিও বানাইতেছে। সেসব ভিডিওগুলো আপনারা দেখলে কার্যকলাপ হবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটি হলো অনেকে অনেক কিছু জানেন না, যে মরা মানুষের স্বপ্ন দেখলে কিংবা মরা মানুষে আপনার আত্মীয় স্বজন মরে গেছে কিংবা বাবা মা যাদের নাই কিংবা আছে, যারা মানে মৃত্যু মানুষের কথা বলতেছি, যারা মৃত্যু গ্রহণ করছে, যারা মৃত্যু গ্রহণ করছে তাদের স্বপ্নে দেখলে কি হয়, অনেকে অনেক ব্যাখ্যা করে। আমি হাসি যে স্বপ্নে এমনভাবে ব্যাখ্যা করে হাসি হয়। একমাত্র সঠিক উচ্চারণ সঠিক আপনাকে বলে দিতে পারবে স্বপ্নের কথা একমাত্র যারা সুফিবাদী লোক। এছাড়া আপনাকে কেউ আপনাকে বলতে পারবে না স্বপ্নের কথা। দেখেন, একজন লোক যখন মারা যায় তখন ওই মৃত্যুব্যক্তি লোক ওই আত্মাটা সুখী আছে না দুঃখী আছে একমাত্র মালিকই আপনার ভালো জানে। কারণ সে আত্মা, নফসের মৃত্যু আছে, আত্মার মৃত্যু নাই। মানে এই রানা ভিডিও বানাইতেছে, যখন রানার লাশটা পড়ে থাকে তখন কেউ বলে না যে রানা শুয়ে আছে, সবাই এক কথা বলে রানার লাশ পড়ে আছে। তা রানায় কোথায়? অর্থাৎ রানার লাশটা পড়ে আছে, রানায় কোথায়? অর্থাৎ রানা তুলে বের হয়ে গেছে, মানে রানা আত্মাটা বের হয়ে গেছে, ওইটাই রানা। এই যে কথা বলতেছি এইটা রানা। যখন ওই যে আমার লাশটা পড়ে থাকে ওটা রানা না, ওটা রানার লাশ। এই জন্য যারা মৃত্যুবৃত্তি আত্মাগুলো আপনাকে চোখের সামনে আসে স্বপ্নের ভিত্তিতে, কিছু স্বপ্ন আছে যদি দেখেন মৃত্যু ব্যক্তি হাসি, যদি দেখেন মৃত্যু ব্যক্তি যদি মুখ কালা দেখেন, তাহলে কি মৃত্যু ব্যক্তি কষ্টে আছে না সুখে আছে? তা বলার আগে কিছু কথা বলে নিই। যারা কুফরি কালামে ভুগতেছেন, স্বামী স্ত্রীর সংসারের সুখ নাই, লক্ষ লক্ষ টাকা কামাইতেছেন কিন্তু ঘরে শান্তি নাই, নিজের দেহের ভিতরে জ্বালাপোড়া করে, বাইরে ভালো থাকেন, ঘরে ঢুকলে মাথা ব্যথা করে, মাথা জ্বালা উঠে যায়, মাথা গরম হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার উপরি ভাব দোষ আছে, ক্ষতি করা আছে। আত্মীয় স্বজন করুক, নিজে ঘরের লোক করুক, বাইরের লোক করুক, নষ্ট করা রাখছে। যদি এইসব ধরনের সমস্যা হয় অবশ্যই এই যে ফোন নাম্বার দেওয়া আছে, তদবির করে থাকি, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আগে আল্লাহ ছিলাম যে কোনো সমস্যার সমাধান, জায়গা কন, টাকা পয়সা কন, প্যারালাইজ, মাথা ব্যথা, অনেক দিন ধরে মাথা ব্যথা ওষুধ খান, সারতে আছে কিন্তু ভালো হয় না, এইসব লোক অনেক দিন ধরে ব্যথা, এবং আপনার আডু ব্যথা, মাথা ব্যথা অনেক দিন ধরে ওষুধ খান, কমে আবার বাড়ে, এবং প্যারালাইজ, যারা স্বামী স্ত্রী মিলন মহব্বতে মানে মিলন ঘটানোর জন্য কিংবা কাম দেয় যেটা বলে মিলন, এটা আপনার কম সময় থাকতে পারেন, ইনশাল্লাহ অনেক দীর্ঘ সময় নিয়ে থাকতে পারবেন। এবং এক শিশি এটা বলে, যদি আপনি এক ফুল কোষ যদি ব্যবহার করেন তাহলে আপনি যে পর্যন্ত বাচ্চা থাকবেন আর আপনার লাগবে না, আপনি সারা জীবন যে পর্যন্ত বাচ্চা থাকবেন ইচ্ছা মতো যাইতে পারবেন, খেলতে পারবেন, কিন্তু আরও সমস্যা হবে না। যাই হোক, এই কথাগুলো বললাম কি অনেক সমস্যা থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে, যে কোনো সমস্যা সমাধানের জন্য বিদেশ থাকেন, আমার এই ভিডিওটা বিদেশ থেকে দেখেন, বাংলাদেশ থেকে দেখেন, যেখান থেকে দেখেন, যে কান্ট্রি থেকে দেখেন, ইনশাল্লাহ আপনি ফল পাবেন। যে কোনো কাজ আমরা মোবাইলেও করে থাকি, কথা বুঝতে পারছেন। আর এই ওষুধটা আমরা যদি আপনি বাংলাদেশ থাকেন আপনার পোস্টাল কোডের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়, এবং আপনি আইসা আমার এখানে আইসা ঢাকা আইসা নিয়ে যেতে পারবেন, কোনো ব্যাপার না, সরাসরি আইসা নিয়ে যেতে পারবেন। যাই হোক, স্বপ্নের কথা বলতে চেয়েছিলাম। যদি মৃত্যু ব্যক্তি লোক, মা হোক, বাবা হোক, আত্মীয় স্বজন হোক, যদি দেখেন স্বপ্নের বিদ্বেষ, স্বপ্নেরও দেখা হবে ঠিক রাত 12টা পর থেকে 11টা পর থেকে রাত আজান আগ পর্যন্ত যদি স্বপ্নে দেখেন, আজানের পর যদি আপনি ভোরবেলা দেখেন তাহলে চলবে, কিন্তু 7টার পর দেখলে আর হবে না। ধরেন মোট কথা 5টাতে ধরে রাত 12টা পর্যন্ত এই টাইমে যদি আপনি স্বপ্নে দেখেন, যদি মৃত ব্যক্তি লোক যদি আত্মা এসে যদি দেখেন হাসি,
তাহলে বুঝবেন আপনার সামনের দিনগুলা, সামনের যত কাজকাম আছে, যত ব্যবসা বাণিজ্য কন, যা কন, সংসার কন, আপনি সুখ আইতাছে 100% কাগজ লন। এখন আমি রানা শুরু রান্না বলতেছি, কাগজে ভালো করে রেখে মানে লিখে রাখেন, কথাগুলো সত্য না মিথ্যা হয় আমাকে জানাবেন। এবার তখন আপনি বলতে পারেন যে ভাই আপনার কথা ভুয়া। যদি মৃত ব্যক্তির আত্মাটা যদি আপনার সামনে মুখ কালা করে আসে, তাহলে অনেকে মনে করে যে তাই সে মনে সেই লাশটা মনে হয় কি সেই আত্মাটা মনে কষ্টে আছে। আসলে না, মৃত ব্যক্তি আত্মা যদি আপনার চোখের সামনে স্বপ্নের মাধ্যমে যদি আইসা যদি মুখ কালা করে রাখে, তাহলে ভাববেন আপনার যে কোনো অসুখ হবে, না হলে আপনার সামনের দিনগুলো যে কোনো সমস্যা আসতেছে, সেজন্য আপনার আত্মীয় স্বজন আত্মা আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে আপনাকে হুঁশিয়ার করে দিল যে আপনার সামনে বিপদ, সাবধানে। কিন্তু অনেকেই ভুলটা করে যে যখন মৃত ব্যক্তির লোক মুখ কালা দেখে মনে করে আত্মারা কষ্ট থাকে। আসলে না, সে আপনি আল্লাহ পাক তাকে পাঠাইছে ইঙ্গিত দেওয়ার জন্য। কারণ আপনি তো ফেরেশতা চেনেন না, আল্লাহর একজন ওলি আসবে তাকেও তো চিনবেন না, আল্লাহর নবী আসবে তাকেও তো চিনবেন না। জিবরিল আলাইহিস সালামের পাঠাবে যখন বার্তা বোঝেন, মানে মেসেজ, আদান প্রদান। আল্লাহ আমার কথা আল্লাহর কাছে দিব, আল্লাহর কথা আমার কাছে দিব, আদান প্রদান। জিবরিল আলাইহিস সালাম তাকেও আপনি চেনেন না। সে যদি আইসা বলে আমি জিবরিল আলাইহিস সালাম, আপনি বিশ্বাস করবেন না যে জিবরিল আলাইহিস সালাম জিনও তো হইতে পারে, বদ জিন, খারাপ জিন, ভালো জিন, জিনাইয়া বলতে পারে আমি জিবরিল আলাইহিস সালাম, ঠিক না? এই জন্য আত্মীয় স্বজনের রূপ দিয়ে আল্লাহ পাক পাঠায় যে যাও সাবধান, হুঁশিয়ার করে দিয়ে আসো। তখন ওই মৃত ব্যক্তির মুখ যদি আপনারা কালো দেখেন, তাহলে আপনি যে কোনো মানুষ, ফকির হোক, যে কোনো হোক, যে আমার আলাই বালাই দূর করে দেওয়া, আর আমার যে আত্মীয় স্বজন যে আছে তার নামের উপরে বলবে সে আমার হুঁশিয়ার করে দিয়েছে, আল্লাহ তুমি তার আত্মাকেও ভালো রাখবা, আমাকে যদি সমস্যা সমাধানের জন্য আমাকে তুমি ইঙ্গিত পারেছ আল্লাহ, আমার আত্মীয় স্বজন উসিলায় যে আমাকে স্বপ্নে দেখেছে তার উসিলা আল্লাহ আমার এটা মাফ করে দাও। উসিলা কত বলতে হবে। ওই যে ভাইবেন না মইরা গেছে, এটা কি করব, এটা তাহলে ভুল। ওই যে একটু আগে বললাম রানায় যে কথা বলতেছে, রানায় লাশ যখন পড়ে থাকবো, মরে মারা যাবে, তখন ওইটা লাশ পড়ে আছে কার? রানার লাশ। বলবো না যে রানায় ওখানে রানায় শুয়ে রয়েছে, ডাইরেক্ট হলো রানার দেহ কিংবা রানায় মারা গেছে, রানার লাশ পড়ে আছে। তাহলে রানায় কোথায়? অর্থাৎ রানা আত্মারা মরে না, ওই আত্মারা আল্লাহর আরো সে জায়গা। কত বুঝতে পারছেন? আল্লাহই পাঠায়। আজকে এই গোপন কথাটা আজ পর্যন্ত কেউ আপনাকে বলে নেই। যদি না বলে থাকে আর এরকম ভিডিও না দেখে থাকেন, একটি লাইক দিতে ভুলবেন না। আর মানব দেহে যদি যে কোনো সমস্যা সমাধানের জন্য ইনশাল্লাহ আমরা ছুটিবাদী লোক, একজন আল্লাহর অলির হাত ধরালো। কখনো আমরা মানুষের 2 নম্বরই কাজ করতে পারি না। মানুষ সেবা বড় সেবা। এই মানুষ সেবা করলে একজন আল্লাহ অলি হওয়া যায়। খালি এলেম, নামাজ, হজ, জাকাত করলে সব কিছু না, সব মিলাইয়ে একটা ইবাদত। মানুষ সেবা, আল্লাহর কোরআন পড়া, নামাজ পড়া, হজ, জাকাত, দেহ সাধন, আত্মাত্মিক সাধন, আত্মা শুদ্ধ করা, সব মিলাই দিলে এই সাধন। এই ছিল আজকের ভিডিও। যদি অজানা কিছু যদি জানতে পান অবশ্যই কমেন্ট করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো সমস্যা সমাধানের জন্য এই ফোন নাম্বার যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন, সহিহ সালাম থাকেন। আসসালাম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।